বিলের দেশি কই নিয়ে আসলাম, একেবারে জ্যান্ত। লাফানো কই মাছ, বৈশাখ মাসের বিলের শুকিয়ে যাওয়া কাদা পানির পাকা কই। জ্যান্ত কই কাটাকাটি একটু কঠিন, কেচি দিয়ে কাটা কেটে নিলে আর হাতে ঘাই দিতে পারবে না। কেটে কুটে এবার ধুয়ে নেওয়ার পালা। আগেকার দিনে মশলা পাটায় বেটেই রান্না হতো। আমার দাদি তেল কই রাঁধতে শুকনো মরিচ বেটে দিতেন, আর সরিষা ও জিরাও বাটতে হবে। একসাথে মিশিয়েই বেটে নিচ্ছি, পেঁয়াজও বেটে নিতে হবে। সব বাটাবাটি হয়ে গেলে এবার কই মাছে সব মশলা দিয়ে মাখিয়ে নিব। আমি আধা কেজি দেশি কই নিয়েছি রান্নার জন্য। এবার বাটা মশলাগুলো দিয়ে মাখিয়ে নিব। রসুন আগেই বাটা ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। লবণ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। রান্না করার জন্য মাটির হাঁড়ি নিয়ে নিচ্ছি। মাটির হাঁড়িতে একটু তেল মাখিয়ে নিতে হবে। এবার বাটা মশলায় মাখা দেশি কই একটা একটা করে হাঁড়িতে বিছিয়ে দিবেন। এবারে পাত্রে লেগে থাকা মশলায় একটু পানি দিয়ে এটাও হাঁড়িতে দিয়ে দিবেন। এরপর তেল দিতে হবে। এই রেসিপির নামটাই তেল কই, মানে বুঝতেই পারছেন তেলের পরিমাণ বেশি দিতে হবে। তেলে কষে রান্না হবে। হাঁড়ি ঢেকে দিয়ে মাঝারি আঁচে বসিয়ে দিবেন। ঢাকনা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। ঢাকনা সরালেই দেখবেন দারুণ কালার এসেছে, আর সরিষা ও জিরা বাটা সুন্দর গন্ধ ছড়াবে। কাঠে বা চামচ দিয়ে নাড়া যাবে না, হাঁড়ি ধরে একটু পরপর ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিবেন, যেন নিচে মশলা লেগে না যায়। দেখেন কি সুন্দর রং ধরেছে, আর তেল মশলায় দেশি কই একেবারে মাখামাখি। এই তেল কইয়ের মেনুটা খেতে ভালো লাগে পোলাওয়ের সাথে। আমার দাদি এই তেল কই রান্না করতেন বিশেষ কোনো মেহমান আসলে। পোলাও কিংবা আতপ চালের ভাতের সাথে এই তেল কই খেয়ে দেখবেন, কি যে মজার, না খেলে কিন্তু পুরাই মিস।